ওসমান হাদি তাকে আগে থেকে হুমকি দেওয়া হচ্ছিল। শুধু ওসমান হাদি কেন, জুলাইয়ের যত শক্তি আছে আপনি দেখবেন যে আক্রমণ হচ্ছে শুধু জুলাইয়ের উপরে, সেটা যে কোনো ফরম্যাটে হোক, সেটা এনসিপি ফরম্যাটে হোক, সেটা ইনকিলাব মঞ্চের ফরম্যাটে হোক, বা যে কোনো ফরম্যাটে হোক, জুলাইয়ের সঙ্গে যারা ছিল তাদের উপরে আক্রমণ হচ্ছে। আপনি আপাত দৃষ্টিতে দেখবেন না, কিন্তু বিএনপি বা জামাতের উপরে আওয়ামী লীগের আক্রোশটা অত বেশি আছে। আমরা দেখেছি যে জুলাইকে কেন্দ্র করে যারা ভোকাল ছিল, জুলাইকে কেন্দ্র করে যারা কথা বলতো, তাদের উপরে গতকালই তো আক্রমণ বিএনপি হচ্ছে। নেতার বাড়িতে আগুন লাগিয়ে তার শিশু সন্তানকে পুড়িয়ে ফেলা হলো। জি আমি আসছি। তাহলে আপনি দেখবেন যে যাদের উপরে হুমকি আছে, আমরা শাহবাগে প্রোগ্রাম করছি, এর মধ্যে ডেইলি স্টার প্রথম আলোতে আগুন হচ্ছে, এখানে উদীচিতে আগুন হচ্ছে, বিভিন্ন জায়গায় আগুন হচ্ছে। তাহলে প্রশাসন কি করছে? এখানে সবকিছু পলিটিক্যাল পার্টিগুলোই করছে, সবকিছু দায় জনগণই করবে। তাহলে আসলে এখানে প্রশাসনের কাজটা কি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাজটা কি? যারা আইন শৃঙ্খলা পরিস্থিতি আছে, আমরা দেখেছি যে খুব কাছে থেকে দেখার সুযোগ হয়েছে। আমরা ওসমান হাদির জানাজায় গেলাম, জানাজায় প্রথম সারিতে আমরা ছিলাম। হঠাৎ করে দেখলাম প্রধান উপদেষ্টা যখন চলে গেলেন, তখন হঠাৎ করে এখান থেকে সব ফোর্স শেষ, মানে গায়েব হয়ে গেল। কোথা থেকে জানি গায়েব হয়ে গেল। আর মানুষজন তাদের যে সামনে ব্যারিকেড ছিল, সেই ব্যারিকেড ভেঙে লাশের গাড়িতে, একটা আবেগের জায়গা, একটা কাভার ভ্যান ছোঁয়ার জন্য সবাই এখানে ছুটে পড়ে আসলো। আপনার এখানে কি আগে থেকে প্রিকশন নেওয়ার কথা ছিল না, যে আপনি কিভাবে এই লাশটাকে শেষ পর্যন্ত দাফন করা পর্যন্ত আপনি প্রোটেকশন দিবেন? আমরা কি সেটা দেখেছি? তাহলে এই ব্যর্থতার দায় কি সরকারের নিতে হবে না? আপনি আবার দেখবেন যে এই যে মব ভায়োলেন্সগুলো হচ্ছে, আসলে জুলাইয়ের নামে যারাই মব করছে, আপনি সিসিটিভি ফুটেজ ধরে তাদেরকে গ্রেপ্তার করেন, গ্রেপ্তার করা শুরু হয়েছে, কিন্তু প্রত্যেকটা ব্যক্তিকে যদি আইনের আওতায় আপনি আনতে পারেন, প্রত্যেকটা ব্যক্তিকে যদি গ্রেপ্তার করতে পারেন, এখানে যদি বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠা হয়, তাহলে কিন্তু এই মব ভায়োলেন্সগুলো কমে যাবে। যা করছে সবকিছু দায় কিন্তু এখন এনসিপি নিতে হচ্ছে। আপনি আবার দেখবেন যে আমরা, কারণ এনসিপির ডাকেই তো এটা শুরু জি, হয়েছিল বলা এনসিপির যায়। ডাকে আমরা দেখেছি যে আমরা শাহবাগে প্রোগ্রাম একটা অন্যদিকে ডাইভার্ট হয়ে যায়, এই কারণে কিন্তু আমরা শাহবাগ থেকে প্রোগ্রামটা বাংলা মোটরে ঘোষণা দিয়েছি, এবং পরবর্তীতে আমরা কিন্তু এই মবগুলোতে ঠেকানোর জন্য বিভিন্ন জায়গায় গিয়েছি। প্রত্যেকটা জায়গায় কিন্তু মব ঠেকানোর জন্য আমরা এনসিপি সবার আগে অগ্রগামী ছিলাম।